সমস্ত বিষয়ে স্বস্তিকা অ্যাক্টিভ, সেখানে দাঁড়িয়ে সামনে ভোটের ময়দান, কখনো মনে হয় যে না এবার একটুখানি না সেই ময়দানেও না কেওড়াতলা যাওয়া অবধি কোনো মনে হবে না। এই শব্দটা তোর প্রত্যেকবার ইন্টারভিউতে থাকবে। আর এটা এই প্রশ্নটা আমাকে আর কোনোদিনও করবিও না। আমি করবো না, কিন্তু মাইনাস হয়ে গেল। হ্যাঁ, চ্যালেঞ্জিং না এইসব ডায়লগ আছে। ফেসবুক হচ্ছে একটা নর্দমা, ওখানে আবার কি ছাঁকবো আর কি, নর্দমা থেকে তুই ছাঁকনি দিয়ে কি তুলবি? ম্যারি মি, কিন্তু ম্যারি মিটা লেখা আছে মেরি। এখন মানে আমার সঙ্গে জুটি যদি কাউকে বাঁধতে হয় তাহলে তাকে তো এক্সিস্ট করতে হবে। মানে নতুন এখন করতে গিয়ে আকাশ থেকে টপ করে কেউ পড়বে যে আমার মতন ভালো অভিনয় করবে। দুষ্টের যিনি দমন করেন তিনি প্রমোটার বৌদি, আবার গরিবের মাথায় যিনি ছাদ তুলে দেন তিনি প্রমোটার বৌদি, আবার অন্যদিকে জোর গলায় যিনি বলতে জানেন খেলা হবে তিনি প্রমোটার বৌদি। তবে তার একটা বিষয় নিয়ে একটু সমস্যা মানতে, তাহলে তিনি খুলিটা মানতে নারাজ। তবে কেন, সে সমস্ত নিয়ে আজকে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন স্বস্তিকা মুখার্জি। ওয়েলকাম টু কেটিভি। প্রথমে বলো, এই যে খুলি নিয়ে তুমি মানতে নারাজ কেন গো? খুলিটাকে বদলে দিতে বলছো, এই বিষয় মানে সমস্ত কিছু নিয়ে তুমি খুশি, তবে খুলিটা নিয়ে না। মানে খুলি মানে আমার যেটা মনে হয় বলতে চেয়েছে যে মোটা মাথা আর কি, সেইটার রেসপন্সিবিলিটিটা আমি নেব না। মানে গ্রে ম্যাটার জিরো সেটা নেব না আর কি। তো শান্তি যে সমাজের যে শ্রেণীতে মানে বিলং করে, তো ও এত গ্রে ম্যাটার ফি ম্যাটার তো বলতে পারবে না। ওই জন্য বলেছে যে তোমার খুলির দায়িত্ব আমি নিতে পারবো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি বিভিন্ন রকমের নতুনত্ব চরিত্র নিয়ে আসছে সবসময় আমি, তবে এই সময় আমার মনে এখন স্বস্তিকা মুখার্জি যেটা সেই রুড রাফ এন্ড টাফ সেই বিষয়টা আমরা পর্দায় দেখতে পাচ্ছি। এটা কি খুব মানে আমি একদম রাফ এন্ড টাফ নই, ওই জন্য আমি চরিত্রগুলো করতে চাই, কারণ আমি আদপেই রাফ এন্ড টাফ নই। আমি খুব টাফ, নট রাফ। কিন্তু মানুষের কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা দেখতে পায়, সোশ্যাল মিডিয়ায় কি মানুষ করছে Sensitive, আর হ্যাঁ। কি দেখছে ওটা নিয়ে আমার অ্যাবসলিউটলি কোনো কনসার্ন নেই। কারণ সোশ্যাল মিডিয়াটা একটা অন্য পৃথিবী, ওটা ওই পৃথিবীটা ওই পৃথিবীর মতন চলে। সোশ্যাল মিডিয়ার মতন চলে, তার সঙ্গে মানুষের আসল চেহারা, চরিত্র, তাদের জীবনযাপন এগুলোর কোনো মিল নেই। আচ্ছা একটা বিষয় হলো প্রমোটার বৌদি, এটাই কি নামটা জন্যই কি তোমার ক্যারেক্টারটা বেছে নেওয়ার প্রথম কারণ? না, চরিত্রটার জন্য বেছে নেওয়ার প্রথম কারণ প্রমোটার হিসেবে তো আমরা একটা মহিলা, এটা আমরা কোনোদিনই মানে ভাববো না। হ্যাঁ, আমাদের মাথাটাই সেখানে যাবে না যে প্রমোটার বললেই আমাদের পুরুষ মনে পড়ে না। তো প্রমোটারের একটা চরিত্রে একটা মহিলা করছে এবং তার হেভি রেলা, প্রচুর ডায়লগ বাজি, ভিলেন আছে, হিরো আছে, তো ওই টক্কর আছে। তো ওগুলো আমার খুব ভালো লেগেছিল, খুব ইন্টারেস্টিং লেগেছে। চ্যালেঞ্জ নিবি না, হ্যাঁ, চ্যালেঞ্জ নিবি না, এইসব ডায়লগ আছে। আই ওয়াজ ভেরি হ্যাপি। স্বস্তিকা মুখার্জি কাকে বলতে চাই, ইন্ডাস্ট্রি হোক বা বাইরে, চ্যালেঞ্জ নিবি না আমার সঙ্গে? একটা তো আমরা জানি সোশ্যাল মিডিয়াকে বলে দিতে চ্যালেঞ্জ নিবি না। কাউকেই বলতে চাই না, কাজেই পরিচয়, বলে কি হবে। আচ্ছা একটু বলো যে রজতাভ দত্ত রয়েছেন, তাকে তুমি একেবারে হুঁশিয়ারি দিয়েই দিয়েছো যে খুব ভুল করেছো এখানে নেমে। আমরা জানি যে কনস্ট্রাকশনাল কোনো জোন বা এরকম সাইট মানে অনেক রকমের বেআইনি কাজকর্ম চলে, সেই বিষয়টাকে কাইন্ড অফ তুমি সমাজের সামনে তুলে ধরতে চেয়েছো। আমি তুলে ধরতে চাইনি, হ্যাঁ, আমার চরিত্র শান্তি সে তুলে ধরতে চেয়েছে। এবং এটা তো একটা ফ্যাক্ট যে প্রচুর মানুষ আছেন যারা তাদের সারা জীবনের জমাপুঁজি দিয়ে একটা বাড়ি কিনতে চায়, তারপরে কিছু একটা মানে বেআইনি কাণ্ড ঘটে বা কোনো একটা হয়তো ডিসপিউটের জন্য অর্ধেক হয়ে ধর ফ্ল্যাটটা আর উঠলো না বা তারা বাড়িটা পেলো না, এবং তাদের সারা জীবনের সঞ্চয় চলে যায়। আর যে কোনো মানুষের কাছেই আমার মনে হয় এটা সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় স্বপ্ন যে আমার নিজের একটা বাড়ি হবে। এটা কিন্তু মানে যখন কেউ রোজগার করতে শুরু করে, সেটা পুরুষ নারী নির্বিশেষে, প্রথম চাহিদাটা কিন্তু ওটাই হয় বা প্রথম স্বপ্নটা ওটাই হয় যে আমার নিজের একটা বাড়ি হবে। তারপরে কিন্তু আমি গাড়ি হ্যানা ত্যানা হোয়াট এভার। সো এটা একটা খুব বেসিক বেসিক নিড বলবো না, মানে এটা একটা সবচেয়ে বড় আমাদের মনে হয় চাওয়া জীবনে, যে আমার নিজের একটা ঘর হবে, বাড়ি হবে, যত ছোটই হোক না কেন তাও হবে। তো
সেই জায়গাটায় তো মানুষের একটা খুবই গভীর অনুভূতি জড়িয়ে আছে। তো প্রমোটার বৌদির যে চরিত্র, সে তার লক্ষ্য বলবো আমি এটা জীবনে, যে মানুষে যেন এরকম স্ক্যামে না ফেসে যায়, বা একটা কোনো সমস্যার সম্মুখীন হলো যেখানে তাদের সারা জীবনের পয়সা জমানোর জমানোটা চলে পুঁজি। গেল। তো সে চেষ্টা করে যাতে সেই স্ক্যাম গুলো থেকে সে সাধারণ মানুষদের বাঁচাতে পারে, আগলে রাখতে পারে, বা সে নিজে সেই লড়াইটা করতে, অন্যদের জন্য সে নিজে লড়াইটা করতে চায়। আমরা জানি যে কোনো জায়গায় হোক, যেটা বিট সোশ্যাল মিডিয়া অর অন্যান্য অর এনি আদার প্লেস, মহিলাদের কিন্তু একটা সাইড করে রাখা হয়। যেমন তুমি বললাম প্রমোটার, আমরা কোনো মহিলা ভাবতে পারি না। হ্যাঁ, এবং এরকম এরকম তো অনেক পেশা আছে যেখানে যেগুলো পুরুষ কেন্দ্রিক বা পুরুষ চালিত পেশা। মানে কালীপটকা তো শ্রীমা ট্যানারিতে কাজ করতো, সেটাও তো খুবই একটা পুরুষ চালিত পেশা। তো এটার ভালো লাগার বিষয় যে এখন নতুন পরিচালকরা যারা মানে প্রথম ছবি করতে গিয়েও সে রিস্কটা তো নিচ্ছে, যে একটা খুব জানা গল্প, খুব সেফ গল্প, সেটা না সেটা না বেছে নিয়ে একটা কিছু রিস্ক নিচ্ছে, যে একটা প্রমোটার মহিলা, তাকে নিয়ে আমি একটা গল্প বানাবো। আমরা আশেপাশে অনেক কিছু ডেভেলপ করেছি, তবে তবুও কোথাও একটা গিয়ে সেই প্যাট্রিয়ার্কাল সোসাইটি, একটা মহিলা কেন্দ্রিক বা একটা পুরুষ কেন্দ্রিক, এই শব্দটা কিন্তু প্রতি জায়গাতে আসেই। কোথাও কি মনে হয় এটাই কোথাও একটা ব্যাক এন্ডে পিছিয়ে থাকার, সমাজ পিছিয়ে রয়েছে ঠিক এই কারণেই? না, আমরা খুব স্পেশাল, ওই জন্য আমাদের নামটা বারে বারে মেনশন হয়। মহিলা লিরিসিস্ট, মহিলা ফটোগ্রাফার, মহিলা ক্রিকেট টিম। মানে কেন নয়, কেন মহিলাটা মেনশন করতে হবে? আমরা খুব স্পেশাল, ওই জন্য আমরা খুব প্রিভিলেজড। লোকে মহিলা মহিলা বলতে ভালোবাসে, ওই জন্য বল। তোমার কি মনে হয় এইটাই কারণ কোথাও সমাজ পিছিয়ে রয়েছে? যতই ডেভেলপমেন্ট হোক চারিদিকে, পড়াশোনার দিক দিয়ে সবকিছু, তবে ওই একটা জায়গাতে এখনো সমাজ পিছিয়ে রয়েছে। এই জন্য হয়তো ক্রাইম রেট কমছে না, সেটাই কি তোমার মনে হয়? আমার মনে হয় যে একটা অবক্ষয় হয়েছে। পিছিয়ে তো আমরা অফকোর্স আছি, কিন্তু একটা ডিগ্রেডেশনও হয়েছে না? মানে সেটা তো আমাদের আশেপাশে দেখলে বোঝা যায় যে মহিলারাও মহিলাদের কটাক্ষ করতে ছাড়ছে না, রুচিকর মন্তব্য করতে ছাড়ছে না, গালাগাল দিতে ছাড়ছে না। আর এটা একটা দারুণ এক্সপেকটেশন যে সিনেমা জগতের সঙ্গে জড়িত মহিলারা শুধু শুনেই যাবে, শুধু দে উইল অলওয়েজ বি অন দ্য রিসিভিং এন্ড। মানে সারাদিন ধর আমাকে কেউ গালাগাল দিয়েই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি শুধু শুনবো। আমি রিটালিয়েট করলেই ওটা হচ্ছে একটা বিশাল কাণ্ড যে উনি এটা রিটালিয়েট করেছেন বা উনি উত্তরে এটা বলেছেন। বাট আমাকে অ্যাকচুয়ালি আগে কি বলা হয়েছে সেটা কথা বলছে না কেউ, আমার উত্তরটা প্রাধান্য পাচ্ছে। আমি তো ঘুম থেকে উঠে সকালবেলা চা খেতে খেতে তো উঠে কাউকে একটা র্যান্ডামলি খুঁজে তো আমি তাকে উত্তর দিইনি। আমি নিশ্চয়ই দেখেছি যে আমাকে একটা কিছু কেউ বলেছে, তার উত্তরে আমি রেসপন্ড করেছি। সো ইয়া, আই থিঙ্ক আমার বাবা একটা কথা বলতো অনেকবারই, যে মহিলারাই মহিলাদের সবচেয়ে বড় শত্রু। বাট আমি ডেফিনেটলি এটা মনে করি, বিকজ 8 out of 10 comments come from women only. ওদিকে তাদের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, মানে সেটা they are living their own life, but yes, I really don't care. বাট তোমাদের দিক দিয়ে যখনই কোনো স্টেটমেন্ট পাওয়া হয় সেটা কিন্তু একটা ভীষণ একটা বড় আকারে আসে, কিন্তু because আমরা খুব অসাধারণ মানুষ, তো ওই জন্য আমাদের স্টেটমেন্ট গুলোর বিশাল আকারে আসে, আমরা অসাধারণ বলে। ভেরি নাইস। এনিওয়েজ, যে বিষয়ে কথা বলছেন প্রমোটার বৌদি, আমরা জানি প্রমোটিং সাইডগুলো যদি দেখি, এখানেও কিন্তু পার্টি পলিটিক্স ঢুকে যায়। সেখানে তোমার একটা লাস্টে ট্রেলারের কথা যে খেলা হবে, এই যে খেলা হবে বিষয়টা কিন্তু অনেক রকমের মিনিং। তবে আমরা যদি সবার মুখের সামনে বলতে পারি ঠিক আছে যা হোক খেলা হবে, দেখিয়ে দেবো ময়দানে, এই বিষয়টা স্বস্তিকা মুখার্জি কিভাবে দেখে? প্রথম কথা, এই ডায়লগটার যদি তুই জানতে চাস আরো বিস্তারিত ভাবে, তাহলে সৌর্যদেবের সঙ্গে কথা বলতে হবে তোকে, কারণ আমাকে ডায়লগটা লিখে দেওয়া হয়েছিল, আমি মুখস্থ করে বলেছি, খুবই ভালো করে বলেছি। আর হ্যাঁ, খেলা হবে মানে এটাই হয় যেটা তুই বললি, যে দেখে নেবো ময়দানে। প্রথম আমারও ওটাই মনে হয় যে ঠিক আছে, আমাকে যদি কেউ মনে করে যে আমি এই কাজটা করতে পারবো না, আমি কাজটা করে দেখিয়ে দেবো। আচ্ছা, বিগত
অনেক বছর ধরে স্বস্তিকা মুখার্জির সঙ্গে প্রেমের যা যা কথা এসছে, সেই কারণে নাকি এখন স্বস্তিকা দিকে আর কোনো রকম প্রত্যেকটা ছবিতে একটু অন্যরকম, তবে প্রেমের বিষয়টা কিন্তু আমরা পাচ্ছি না, সেই রোম্যান্স, সেই বিষয়টা ডিরেক্টর দিচ্ছে না, এটা দিলেই আমি করব। নাকি তুমিও ওভাবে খুঁজছো? না, একদম না। আমি কি করে স্ক্রিপ্ট খুঁজতে না, মানে বেরোবো হয় না এখন চয়েস বাজারে? থাকে একটা একটা না না, আমার কাছে প্রচুর স্ক্রিপ্ট আসে যেগুলো আমার মনে হয় যে আমার পারফর্ম করার একটা জায়গা আছে, গল্পের বুনন আমার ভালো লাগে, এবং মনে হয় যে না এই চরিত্রটার একটা দম আছে এবং এরকম একটা চরিত্র আমি আগে করিনি, আমি সেই স্ক্রিপ্টগুলোতে হ্যাঁ করি। কিন্তু আমি এরকম চরিত্র খুঁজবো কোথায়? মানে আসছে, হয়তো তুমি অ্যাকসেপ্ট করছো না, বা আমি সেটা বলছি, বা না হয়তো না না যেহেতু না না, কেন? ভালো না, একটা দুর্ধর্ষ একটা দারুণ প্রেমের গল্প স্ক্রিপ্ট এলে আমি কেন অ্যাকসেপ্ট করব না? অফকোর্স করতে চাই। আচ্ছা, নতুন করে জুটি বাঁধতে এখন স্বস্তিকা মুখার্জির ইচ্ছা হয়, যেহেতু এখন আমরা প্রচুর নতুন জুটি দেখছি, এখন তোমার মনে হয় যে না, যদি কি নতুন জুটি? জুটি একটা ধরো তোমার সঙ্গে ফ্রেশ কোনো পেয়ার, আমরা নতুন জুটি এরকম যদি কোনো অফার আসে, স্বস্তিকা দিয়ে অ্যাকসেপ্ট করবে? তাকে তো আমার মতন অভিনয়টা করতে হবে, না হলে জুটিটা কোথা থেকে হবে? তো সেরকম যদি যাই, মানে এখন মানে আমার সঙ্গে জুটি যদি কাউকে বাঁধতে হয়, তার মানে তাকে তো এক্সিস্ট করতে হবে। মানে নতুন এখন কোত্থেকে আকাশ থেকে টপ করে কেউ পড়বে, হ্যাঁ, যে আমার মতন ভালো অভিনয় করবে? আমি তো ভালো অভিনয় হ্যাঁ, করি। এটা তো অবশ্যই। তো আমার স্ট্যান্ডার্ডের সেরকম কেউ এখন কুমোরটুলিতে যেতে হবে তাহলে বানানোর জন্য। মানে তুমি লাস্ট ইন্টারভিউতে আমাকে বলছিলে তোমার জন্য ছেলেও খুঁজতে হবে কুমোরটুলিতে গিয়ে। ওরা তাহলে জুটি বাঁধার মতন অভিনেতাও তাহলে কুমোরটুলিতে গিয়ে খুঁজতে হবে। নতুন যদি কেউ যদি চাস যে নতুন কেউ আসুক। আচ্ছা, এমন কোনো যদি বলি যে সোশ্যাল মিডিয়া লাস্ট কমেন্ট যেটা দেখে ভীষণ হেসেছো, হাসতে হাসতে একদম ঘুম থেকে উঠে, না, রোজই হাসি, লেটেস্ট কোনো কমেন্ট? প্রচুর হাসি, না মনেই থাকে না, এত এত খিল্লি মানে মতন কমেন্ট আসে, এত মজার, এত ফানি, যেটা একটা ভাবতে ভেবে খুবই হাসি আমি। একটা যদি বলি যে কোনো, ওরকম করে জিজ্ঞেস করলে মনে পড়বে না, ফোনটা নিয়ে একটু ফিজিট করতে হবে, তাহলে হয়তো মনে পড়বে। বাট আমি খুব হাসি, খুব ফানি ফানি কমেন্ট আসে। সব থেকে আমার মনে হয় যেটা ফানি আসে সেটা হচ্ছে যে ম্যারি মি, কিন্তু ম্যারি মিটা লেখা আছে মেরি, মাদার মেরি মি করে। আরো অনেক অনেক ফানি ফানি কমেন্ট করি, ওগুলো বলা যাবে না, ওগুলো সেন্সার। আচ্ছা, এই যে ম্যারিমি বললে সত্যি এরকম কাউকে এরকম হয়েছে, ধরো সোশ্যাল মিডিয়া এসছে, ভালো লেগেছে, তুমি স্টক করেছো, বা নাম চাইছি না? না, নেভার। আচ্ছা, এই যে তুমি কমেন্ট ব্যাক করো, এই বিষয়, এই কনসেপ্টটা কি না, আমাকে বলছে আমি কমেন্ট ব্যাক করি, এটা কি আমি যখন 10,000টার মধ্যে একটা করি, 10,000টা করি না, তারপরে একটা করি, বিকজ তখন হয়তো ধৈর্য শেষ হয়ে যায়। বাট তার আগে 10,000টায় করি না, এটা খুব ইম্পর্টেন্ট। কালী পটকায় এত এত কমেন্টস পেয়েছো, ভালো তো অবশ্যই রয়েছে, তবে তার মধ্যেও কিছু নেগেটিভ রয়েছে। সবকিছুর মধ্যে নিজেকে কোন বিষয়, যদিও তুমি যায় আসে না বলেছো, তাও নিজেকে কোন বিষয়গুলোকে ছেকে ছেকে এভরিডে একটা প্রসেস থাকে না? কিছু প্রসেস নেই রে, সোশ্যাল মিডিয়াটা একটা, ফেসবুক হচ্ছে একটা নর্দমা, ওখানে আবার কি ছাঁকবো আর কি, নর্দমা থেকে তুই ছাঁকনি দিয়ে কি তুলবি? হ্যাঁ, তোকে ধর একটা কেউ, আমি একটা নর্দমার পাশে বসে একটা ছাঁকনি দিলাম, দিয়ে বললাম তুই ওখান থেকে ছাঁকনি দিয়ে তোল, ভালো একটা জিনিস তোল, কি করে তুলবি তুই? কমেন্ট সেকশনটা ইজ আ নর্দমা, সো তাকে ওখান থেকে ছাঁকনি দিয়ে তোলার কিছু নেই। শুটিং এ ঘটা এমন কোনো মজার ঘটনা? শুটিং এ কোনো মজা হয় না, এটা কাজের জায়গা, মানুষ মানে এমন কোনো স্মৃতি যেটা তুমি কোনো মজার স্মৃতি, আমি এটা বলছি, এই প্রশ্নটাই তোরা করা বন্ধ কর। এই সিনেমা নিয়ে এই প্রশ্নটা আমাদের রাখতেই হয়। শুটিং এ কোনোদিনও কোনো মজা হয় না, লোকেরা মানে পাগলের মতন কাজ করে, 16 ঘন্টা 18 ঘন্টা গাধার মতন খাটে, হ্যাঁ, গরমে 44 ডিগ্রি টেম্পারেচারে বানতলায় একটা গাছ নেই, সেখানে গিয়ে কাঠফাটা রোদে 10 ঘন্টা ধরে শুটিং করতে হয়। শুটিং এ কোনো মজা হয় না, ইটস আ ভেরি ভেরি মানে কি বলবো, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জিং জব। আচ্ছা, স্বস্তিকা দিকে আমরা সোশ্যাল ওয়ার্ক করতে দেখেছি এবং সমস্ত বিষয়ে স্বস্তিকা দিকে অ্যাক্টিভ, সেখানে দাঁড়িয়ে সামনে ভোটের ময়দান, কখনো মনে হয় যে না এবার একটু না, সেই ময়দানেও না? কেওড়াতলা যাওয়া অবধি কোনো মনে হবে না। এই শব্দটা তোর প্রত্যেকবার ইন্টারভিউতে থাকবে, আর এটা এই প্রশ্নটা আমাকে আর কোনোদিনও করবিও না, আমি করবো না, কিন্তু মাইনাস হয়ে গেল। হ্যাঁ, তো
আমি বুঝিয়ে দিলাম যে ওই ডেস্টিনেশন অব্দি থাকবে না, তারপরে আর কি করে থাকবে বল, তারপরে তো আমি হাওয়া হয়ে উড়ে যাব আকাশে। তোমাকে যেতে, আচ্ছা প্রেমের মরশুমে প্রেমও করছো না, ওটাও কেওড়া তলা? ওটা বলবো না। ওটাও বলবে না? আচ্ছা আগেবার বলেছিল যে কতগুলো যেন, কত হাজার? 6টা বলেছিলাম, সেটা মানুষের পছন্দ হয়নি বলে 600টা বলেছিলাম। এবার তাহলে একটু বাড়বে? না, 600 অনেক। আমার মনে হচ্ছে তুমি এই যে পুরো সোশ্যাল মিডিয়ার এই বিষয়টা নিয়ে আমি এত শুনে নিয়েছি, আমার আর ভালো লাগছে না। ভালোর খারাপ কোনোটাই লাগে না আমার, আমি একদম মানে কি বলবো, আনএফেক্টেড। এমন দুটো বিষয় যেটা তুমি যদি তোমাকে দেওয়া হয় সমাজ থেকে একটু মানে একটু মনে একটু একটু ছাঁকনি দিয়ে ফিল্টার করতে চাইবে, তাহলে কোন দুটো বিষয় হবে? আগেরবার বলেছিলে আমি নিশ্চয়ই চাইবো যে আমরা আমাদের রাস্তার কুকুর বেড়ালদের প্রতি আরো একটু সহমর্মিতা, একটু বেশি ভালোবাসা, একটু যত্ন, সেটা ডেফিনেটলি চাইবো যাতে মানুষের মনে একটু বাড়ে। আর কি, আর যে যার নিজের জীবন যেরকম ইচ্ছে সেরকম বাঁচবে। একদম শেষ করবো, ভালো থাকার মূল মন্ত্র। লোকে কি বলছে একদম কান দেবেন না, লোকে কি বলল সেটা জীবনে কোনোভাবেই কোনো প্রভাব ফেলতে দেবেন না। নিজেকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য যেটা ঠিক মনে করবেন সেটা করবেন। তবে এছাড়া যে এই সুপারস্টারের এখন ভীষণ নাম, সুপারস্টার মেগাস্টার, তোমার কাছে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার কে? যদি কোনো মহিলাদের মধ্যে মানে অ্যাক্ট্রেসদের মধ্যে জিজ্ঞাসা করি তোমার চোখে? ঋতুপর্ণা সেনগুপ্ত। আর অ্যাক্টর মেগাস্টার? তো আছে আমাদের অ্যাক্টররা তো সব হিরোরা স্টার। আবার তুমি ডিপ্লোম্যাটিক উত্তর ডিপ্লোম্যাট না, সব হিরোরা স্টার, সবাই স্টার, সুপারস্টার, মেগা স্টার। আর কি আছে? ঠিক। কবে আসছে একটু বলে দাও ছবি তোমার? 27শে ফেব্রুয়ারি আমার নতুন ছবি আসছে, প্রমোটার বৌদি, বড় পর্দায় দেখতে পাবেন। পারিবারিক ছবি। আমার ক্যারিয়ার যে ধরনের ছবি দিয়ে শুরু হয়েছিল সেই রকম একটা ফ্লেভারের ছবি অনেকদিন পরে করলাম, একটা ফুল টু এন্টারটেইনিং কমার্শিয়াল সিনেমা। ভিলেন আছে, হিরো আছে, ডায়লগ বাজি আছে, গান নাচ আছে। আপনারা যদি হলে গিয়ে ছবিটা দেখেন, আমি গ্যারান্টি দিতে পারি যে খুব ভালো লাগবে, এনজয় করবেন। ভালো লাগলে আমাদেরকে জানাবেন, আমরা যারা যুক্ত আছি প্রমোটার বৌদির সঙ্গে আমাদের সকলের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।